জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সিলেট থেকে আসছি। জি, আপনাদের এই লালমনিরহাট জি, হাতীবান্ধা নামক স্থান দেখার জন্য, পরিদর্শন করার জন্য। জি, এখানে এসে ১ম এই আমি একটা দেখতে পেলাম, এখানে বিশাল একটা হাতি জি, রয়েছে। জি। তো আপনার কাছে জানতে চাই যে এই জায়গাটার নাম হাতীবান্ধা কেন হলো? বা হাতীবান্ধা কেন এই জায়গাটার নাম? তার ব্যাখ্যাটুকু আপনি একটু আমাকে দিবেন, একটু বুঝাবেন। কি বলবো? কোন পাগলের তলায় পড়লাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে উনি কি পাগল? সুস্থ একটা মানুষ? নাকি আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এই প্রশ্নটা উনি কেন করলো? আমি তো মানে ভাবিয়েও চিন্তা করতে পারতেছি না। আসলে আমি পাগল না উনি পাগল। আচ্ছা যা হোক, যেহেতু উনি প্রশ্ন করছে, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা প্রিয় ভাই, আপনি আমাকে বলেছিলেন আপনার এটা হাতীবান্ধা কেন? হাতীবান্ধা কেন? কেন হাতীবান্ধা? হাতি কিন্তু বাঁধাই আছে। জি, জি, আমি দেখতে দেখতে পাচ্ছেন তো পাচ্ছি। আপনি হাতিটা হ্যাঁ, দেখতে বাঁধাই পাচ্ছি। আছে। হাতিটা কিন্তু বাঁধা আছে। জি, জি, দেখতে পাচ্ছি। হাতিটা বাঁধা আছে। জি, আচ্ছা হাতিবান্ধা এটা কেন? জি, জি। আপনার নামটা বলতে পারেন ভাই? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। মোহাম্মদ ইকবল হোসেন সবুজ। জি, আচ্ছা সবুজ ভাই আপনি একটা কথা বলেন। সেটা হলো যে আমি আপনাকে প্রশ্ন করতেছি। আমার প্রশ্নই আপনাকে বলতেছি। আপনি শুধু উত্তরটা দিবেন, হ্যাঁ? জি বলুন। আপনার নাম ইকবল হোসেন সবুজ ভাই কেন? এটা আমার মা-বাবা এই নামটাই আমাকে দিয়েছেন আমার জন্মের পরে। এইজন্য আমার নামটা ইকবাল হোসেন সবুজ। আচ্ছা আমার নাম জানেন আপনি? জি না। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। জি, জি, তাহলে আমি মানুষ, আপনিও মানুষ। জি, রাইট? জি। তাহলে আমার নাম রিপন, আপনার নাম ইকবল। এটার কারণটা কি ভাই? এটার কারণটা হলো আমরা এই বিশ্বে অগণিত মানুষ রয়েছি। হ্যাঁ, আমাদের মাতা-পিতা যে নামটাকে আমাদেরকে দেওয়া হয় আমরা এই নামেই পরিচিত এবং এই নামের অন্তর্ভুক্তই আমরা থাকি এইজন্য। এর মধ্যে আপনি নামের কথাটা বললেন, বেশ ভালোই করেছেন। তবুও আমার জানার খুব ইচ্ছে যে এই জায়গাটার নাম হাতীবান্ধা। তো হাতীবান্ধার নামটা কেন নামকরণ হলো? অবশ্যই এটার একটা কারণ রয়েছে। সেই অবশ্যই। মূল কারণটা আমি জানতে চাই আপনার কাছ থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে একটা বন্দরে আমি যদি যাই, এখন মনে করেন যে আমি এই শহরটায় আসছি। এই শহরটার যদি একটা নাম দেওয়া না হয়, আপনি কি বলবেন? আপনাকে যদি কেউ ফোন করে বলে বা বাড়ি থেকে যদি কেউ কথা বলে যে, "আপনি কোথায় আছেন?" আপনি তখন কি বলতে পারবেন আমাকে বলেন তো দেখি? না, আমি সেই জায়গাতে নাম না থাকলে বলতে পারবো না। তো অবশ্যই নাম নিয়েই বলতে হ্যাঁ, হবে। তবে আমরা যে প্রান্তেই যাই, আপনার বাড়ি যদি সিলেট হয়ে থাকে, আমার জি, বাড়ি কিন্তু হাতীবান্ধা। জি, তা আমি যদি সিলেট যাই, আমি যদি কাউকে না বলতে পারি যে আমি কই আছি, তাইলে কিন্তু হবে না। জি, আসলে স্থানের একটা নাম দেওয়ার দরকার। জি। যার